ভাবুন তো, একটি সাধারণ খাবার যা সাধারণ চাল ডাল দিয়ে তৈরি, কিন্তু যার ইতিহাস হাজার বছরের পুরনো। ভারতের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে রাজাদের দরবার, মন্দিরের ভোগ, এমনকি ব্রিটিশদের রাজ পরিবার পর্যন্ত পৌঁছে গেছিল এই খাবার। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো খিচুড়ি নিয়ে, যে খাবার বর্ষার দিনে বাঙালিদের অত্যন্ত প্রিয়। আবার ইতিহাসের পাতাতেও এই খিচুড়ি নিয়ে প্রচুর গল্প রয়েছে। সেই বিশেষ বিশেষ কিছু মজাদার গল্প এবং ঐতিহাসিক ঘটনা যা খিচুড়ির সঙ্গে সম্পর্কযুক্ত, তাই আজকে পেশ করব আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনফো এসআরপি, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সুমিত। কিভাবে প্রাচীনকাল থেকে এই চাল ডাল একসঙ্গে খাওয়ার রীতি প্রচলিত হয়েছিল, বা কিভাবে এই খাবার মুঘলদের একেবারে মন দখল করে নিল, বা ব্রিটিশ রাজ পরিবারের টেবিলেও এই খাবার কি করে এত আতিথেয়তা পেল, যা ব্রিটিশদের কাছে পরবর্তীকালে হয়ে গেছিল এক নতুন বিশেষ ধরনের খাবার। আজকের এই ভিডিওতে আমরা জানবো খিচুড়ির আসল ইতিহাস, জানবো বেশ কিছু মজাদার গল্প, জানবো ইতিহাসের সঙ্গে এই খিচুড়ির কি সম্পর্ক রয়েছে, বা ইতিহাসের পাতায় কেন এই খিচুড়ি কিভাবে স্থান পেল, আর কেনই বা ব্রিটিশদের রাজ দরবারে এই খিচুড়ি এত প্রাধান্য পেল। চলুন তাহলে শুরু করা যাক খিচুড়ির হাজার বছরের প্রাচীন গল্প। গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন যে ভারতীয় খাবারের মধ্যে চালের সঙ্গে ডাল মিশিয়ে এক ধরনের বিশেষ খাবার খুবই জনপ্রিয় ছিল। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার লেখার মধ্যে তিসরির কথা উল্লেখ করেছেন, যা চাল ও মুগ ডাল দিয়ে তৈরি একটি বিশেষ খাবার। 15 শতকে ভারতে ঘুরতে আসা ফরাসি পর্যটক আফনাসি নিকটিন তার লেখায় এই খিচড়ির কথা উল্লেখ করেছেন। চাণক্যের লেখাতেও মৌর্য যুগের চন্দ্রগুপ্তের শাসনকালেও এই চাল ডাল দিয়ে তৈরি এক ধরনের বিশেষ খাবারের কথা উল্লেখ পাওয়া যায়। গ্রিক পরিব্রাজক মেগাস্তিনিসের লেখাতেও চন্দ্রগুপ্তের আমলে বিভিন্ন ধরনের চাল ডাল দিয়ে তৈরি একটি বিশেষ খাবারের কথা উল্লেখ করা রয়েছে। সপ্তদশ শতকে ফরাসি পরিব্রাজক তাভের্নিয়ের তার একটি লেখাতে উল্লেখ করেছেন যে এই সময় ভারতের প্রায় বেশিরভাগ বাড়িতেই এই খিচুড়ি খাওয়ার রীতি প্রচলিত ছিল। আকবরের মন্ত্রী ও ঐতিহাসিক আবুল ফজল আকবরের রান্নাঘরে বিভিন্ন ধরনের এই রাজকীয় খিচুড়ির কথা উল্লেখ করে গেছেন। সেখানে আকবর এবং বীরবলের খিচুড়ি নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ গল্প কথিত আছে। গল্পটি আপনাদেরকে শোনানোর আগে জানিয়ে রাখি যে জাহাঙ্গীরের বিশেষ পছন্দের খাবার ছিল এই চাল ডাল দিয়ে তৈরি খাবারটি। তিনি তার এই খাবারের মধ্যে পেস্তা ও কিশমিশ মেশাতেন। জাহাঙ্গীর তার এই প্রিয় খাবারটির নাম দিয়েছিলেন লাজিজান। সম্রাট আওরঙ্গজেবের তার প্রিয় খাবারের মধ্যে এই খিচড়ি কথা উল্লেখ আছে। সেখানে উল্লেখ পাওয়া যায় যে আলমগীর খিচড়ি নামে চাল ডাল দিয়ে একটি বিশেষ খাবার আওরঙ্গজেবের বিশেষ পছন্দের ছিল। এই খিচড়িতে চাল ডালের সঙ্গে মেশানো হতো বিভিন্ন রকম মাছ ও ডিম। এবার আসি এই খিচড়ি নিয়ে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ গল্পতে। এবার আসি ইতিহাসের পাতায় খিচুড়ি নিয়ে আকবর বীরবলের সেই বিখ্যাত গল্পতে। কোনো এক শীতের রাতে আকবর এবং বীরবল যমুনা নদীর তীরে হেঁটে বেড়াচ্ছেন। সেই সময় প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আকবর বীরবলকে বলছেন, আজ প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় এই যমুনা নদীর জলে কেউ কি সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবে? যথারীতি আকবরের মাথায় এই খেয়াল চাপে এবং তিনি মাইকে ঘোষণা করেন যে এই ঠান্ডার মধ্যে যে ব্যক্তি যমুনার জলে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবেন তাকে যথোপযুক্ত পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। এই ঘোষণা শুনে পুরস্কারের লোভে এক দরিদ্র ব্যক্তি মহারাজের দিকে এগিয়ে আসেন এবং তিনি বলেন যে মহারাজা, আমি এই জলে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবো। এবং সেই ব্যক্তি জলে নেমে সারা রাত দাঁড়িয়ে থাকেন। পরদিন সকালবেলায় আকবর সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে তুমি কিভাবে এত ঠান্ডার মধ্যে এই জলে দাঁড়িয়েছিলে? দরিদ্র ব্যক্তিটি রাজাকে বললেন, কাল রাতে ওই যে দূরে একটি প্রদীপের ক্ষীণ আলো দেখা যাচ্ছিল, আমি তার দিকে তাকিয়েই শরীরে গরম অনুভূত করছিলাম এবং সেই কারণেই আমি সারা রাত ধরে এই ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পেরেছি।
মহারাজা একথা শুনে ভীষণ ক্ষেপে গেলেন। তিনি বললেন যে তুমি প্রদীপের ওই আলো থেকে উষ্ণতা নিয়েছ এবং সেইভাবে দাঁড়িয়েছিলে, তাই তুমি কোনো পুরস্কার পাবে না। কথিত আছে যে বীরবল ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ। তিনি ঠান্ডা মাথায় একটি পরিকল্পনা কষলেন। মহারাজাকে তিনি তার পরের দিন তার বাড়িতে মানে বীরবলের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানালেন। তিনি ঠিক করলেন যে চাল ডাল দিয়ে একটি বিশেষ পদ মানে এই খিচুড়ি তিনি মহারাজাকে পরিবেশন করবেন। পরদিন যথারীতি আকবর বীরবলের বাড়িতে গেলেন, কিন্তু আকবর গিয়ে দেখলেন যে একটি হাঁড়িতে সেই খিচুড়ি বসানো হয়েছে, কিন্তু হাঁড়িটি ঝুলছে আগুন থেকে, মানে নিচে যেখানে উনুন জ্বালানো হয়েছে তার থেকে অনেক ওপরে হাঁড়িটিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আকবর এই দেখে ভীষণ অবাক হলেন এবং তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন যে বীরবল, তুমি হাঁড়িটিকে এত উপরে বসিয়েছ কেন? আর আগুনটি তো অনেক নিচে, এখান থেকে কোনো তাপ সৃষ্টি হবে না এবং তোমার রান্না করা খিচুড়িও আজ কোনোভাবে সম্পন্ন হবে না। তখন বীরবল হাসলেন এবং আকবরকে বলবেন যে মহারাজা, আপনি ঠিকই বলেছেন যে এত দূরের আগুন থেকে সেই তাপ নিয়ে খিচুড়ি রান্না করা সম্ভব নয়। তাহলে আপনি ভাবুন যে গতকাল সেই মানুষটি যখন বলেছিলেন যে দূরে তিনি একটি প্রদীপের আলো দেখে মনে সাহস পেয়েছিলেন, তখন কিন্তু আপনি তাকে প্রত্যাখ্যান করলেন এই ভেবে তুমি সেই প্রদীপের আলো থেকে উত্তাপ নিয়েছিলেন। আকবর তার ভুল বুঝতে পারল এবং তিনি ক্ষমা চাইলেন। তিনি আবার সেই দরিদ্র মানুষটিকে ডেকে পুরস্কৃত করলেন। এই গল্পটি থেকে খিচুড়ির আভাস পাওয়া গেলেও ইতিহাস কিন্তু বলছে আরো একটি কথা। ইতিহাসে আরো একটি গল্প বলছে যে আকবর নয়, শাহজাহানের আমলে খিচুড়ির কথা মুঘল দরবারে স্থান পায়। একদিন শীতের সকালে সম্রাট শাহজাহান দিল্লির রাজ দরবারে বসেছিলেন বেশ কিছু দেশের মন্ত্রী, সেনাপতি এবং দূতদের নিয়ে। সেই সময় রাজ দরবার চলতে চলতে তার মনে হলো যে আজ এমন একটি খাবার খাওয়া যাক যা অতি সাধারণ মানুষরা খায় এবং সেটা খেতে অত্যন্ত সুস্বাদু। তিনি যথারীতি রান্নাঘর থেকে প্রধান বাবুর্চিকে খবর পাঠালেন। তিনি বাবুর্চিকে বললেন, এমন একটি খাবার আপনি পরিবেশন করুন। রান্নাঘরে যথারীতি তোড়জোড় শুরু হয়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল যে সম্রাটকে কি এমন সাধারণ খাবার খাওয়ানো যায়। বাবুর্চি তখন সেই খিচুড়ি কথা ভাবলেন, যেটা তখনও পর্যন্ত অতি সাধারণ মানুষরা খেত, চাল ডাল একসঙ্গে রান্না করে। তিনি সেই চাল ডালকে একই সঙ্গে সেদ্ধ করে রান্না করলেন, কিন্তু তিনি সেখানে যোগ করলেন ঘি, জাফরান, নানান রকম বাদাম, মশলা ও বিভিন্ন রকম সুগন্ধি দিয়ে। সেই বিশেষ খাবার তখন সোনার থালায় করে রাজ দরবারে পরিবেশন করা হলো। খাবার রাজ দরবারে প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো রাজ দরবার জুড়ে ভীষণ একটা সুগন্ধি ছড়িয়ে পড়ল। তখন সেই খাবার অবাক হয়ে ভীষণ আগ্রহের সঙ্গে সেই খাবার সম্রাট শাহজাহান মুখে দিলেন এবং সেই সঙ্গে আমন্ত্রিত ব্যক্তিদেরকেও সেই খাবার খাওয়ার অনুরোধ জানালেন। যথারীতি সম্রাট থেকে শুরু করে বিভিন্ন দেশের দূত, সেনাপতি এবং মন্ত্রীরা অবাক হয়ে গেলেন এমন একটি খাবার খেয়ে। সেই দিন থেকে সম্রাট শাহজাহান ভীষণ রকম খুশি হলেন এই খাবার খেয়ে, আর সেই দিন থেকে এই খিচুড়ি রাজ দরবারের একটি বিশেষ খাবার হিসেবে স্থান পেল। ইতিহাসে আরো উল্লেখ আছে যে এরপর থেকেই নাকি শুধুমাত্র বিশেষ বিশেষ দিনে এই বিশেষ খিচুড়িটি রান্না করা হতো। যথারীতি আমাদের বাংলার মহারাজা কৃষ্ণচন্দ্রকে নিয়েও এই খিচুড়ির একটি গল্প প্রচলিত আছে। মানে খাদ্যরসিক মহারাজা কৃষ্ণচন্দ্র একদিন বর্ষার দিনে রান্নাঘরে আদেশ পাঠালেন যে এইরকম বর্ষার মধ্যে খেতে ভালো লাগে এমন একটি খাবার পরিবেশন করা হোক। রান্নাঘর থেকে বিভিন্ন রকম খাবারের অনুমতি চেয়ে রাজার কাছে খবর গেল। বিভিন্ন রকম নামি দামি খাবারের নাম ছিল তাতে, কিন্তু মহারাজা প্রত্যেকটি খাবারকে নাকচ করে দেন। তিনি বলেন, যে খিচুড়ি নিয়ে এত চর্চা হয়েছে সেই খিচুড়ি আজ আমি খাবো। সেই থেকে মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারেও এই খিচুড়ি প্রচলিত হয়েছিল। প্রথমেই বলেছিলাম শুধুমাত্র ভারতবর্ষেই নয়, ইংল্যান্ডের রাজ পরিবারের খাবারের টেবিলেও এই খিচুড়ির প্রবেশ ঘটেছিল। কিভাবে, সেটারই এবার গল্প বলি, শুনুন। 1800 থেকে 1900 শতকে যখন ব্রিটিশ সৈনিকরা ভারত শাসন করত, তখন অনেক ইংরেজ কর্তা এবং সৈন্যরা
এই ভারতীয়দের চাল ডালের খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসতো। কিন্তু এই ইংরেজ সৈন্যরা যখন দেশে ফিরে যায় তখন তারা সঙ্গে করে এই রেসিপিটিও নিয়ে যায়। তবে ইংল্যান্ডে গিয়ে এই খিচুড়ি কিন্তু একটু বদল হয়, মানে এর সঙ্গে মাখন, ডিম, মাংস ইত্যাদি যোগ হয়। আর এই ভারতীয় খিচুড়ি বা খিচড়ি ইংল্যান্ডে গিয়ে কেডিগ্রি বা কেজিগ্রি নামে পরিচিত হয়। কথিত আছে মহারানী ভিক্টোরিয়াও এই খিচুড়ি ভীষণ পছন্দ করতেন। তিনি ভারতে থাকাকালীন এই খিচুড়ি এতটাই ভালোবাসতেন, তিনি যখন নিজ দেশে ফিরে যান তখন এই খিচুড়ি রান্নার জন্য ভারতীয় এক বাবুর্চিকেও সঙ্গে করে নিয়ে যান। এবার আসি যে মন্দিরে ভোগ বিতরণের ক্ষেত্রে খিচুড়ি কিভাবে প্রচলিত হলো। শোনা যায় অনেক শত বছর আগে বাংলার এক বিষ্ণু মন্দিরে ভোগ রান্নার প্রচলন ছিল। কোনো এক বৃষ্টির দিনে কোনোভাবেই সেই ভোগ রান্নার কোনো রকম আয়োজন করা যায়নি, এতটাই দুর্যোগ ছিল সেদিন, প্রচণ্ড বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখন ঠিক করা হয় যে মন্দিরে যে শুধুমাত্র চাল এবং ডাল রয়েছে সেটাই একত্রে রান্না করে ভগবানকে নিবেদন করা হবে। সেই দিনই চাল ডাল একসঙ্গে রান্না করে এবং তাতে মশলা দিয়ে দেবতাকে নিবেদন করা হলো, এবং ভক্তরাও সেই খিচুড়ি প্রসাদ পেয়ে ভীষণ আনন্দিত। সেই দিন থেকে প্রচলিত হলো যে দেবতাকে যেদিন যেদিন করে বিশেষ ভোগ নিবেদন করা হবে সেদিন করে এই চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি ভোগ হিসেবে নিবেদন করা হবে। এবং শোনা যায় সেই থেকে ভগবানকে ভোগ নিবেদনের জন্য এই খিচুড়ির প্রচলন হয়েছিল। শুধু ইতিহাস নয়, বাংলা সাহিত্যেও এই খিচুড়ির নিদর্শন পাওয়া গেছে। মধ্যযুগের মঙ্গল কাব্য মনসা মঙ্গলেও এই খিচুড়ি কথা উল্লেখ পাওয়া যায়। সেখানে শিব পার্বতীকে ডাবের জল দিয়ে মুগ ডাল এবং চাল একসঙ্গে রান্না করে নিবেদন করার কথা শোনা যায়। তাহলে দেখলেন বন্ধুরা, যে খিচুড়ি নিয়ে আপামর বাঙালি এত আবেগপ্রবণ বা বাঙালির এত মনের পছন্দের খাবার, সেই খিচুড়ি কিন্তু একেবারেই সাধারণ বিষয় নয়। এই খিচুড়ি নিয়ে বিশেষ যদি কোনো ঘটনা বা গল্প বা ইতিহাসে থেকে থাকে, যে ঘটনাগুলোর উল্লেখ এখানে আমি করতে পারিনি বা আমি জোগাড় করতে পারিনি, সেই ঘটনাগুলোর আপনার কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। এবং এই ধরনের আরও মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন মানুষের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।